সো হে গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ শাজিয়া জাহান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে। তো প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 মাস পর আমি আবার ভিডিও নিয়ে চলে আসছি। কেন কি আমি অসুস্থ ছিলাম ভীষণই, আর আমাকে দেখলে বুঝতে পারতেছি যে আমি অসুস্থতে চিকন হয়ে গেছি। বাট আরেকটা জিনিস হচ্ছে, সেটা হলো আমি ভীষণ কিউটি হয়ে গেছি, কিউটি। তো যাই হোক, ইয়ার্কি করতেছি না। তো চোখের উপরে যে কালো ইয়ারগুলো ছিল, দাগগুলো ছিল, সেগুলো চলে গেছে অ্যান্ড আমি অনেকটা স্লিম হয়ে গেছি। তো যাই হোক, অসুস্থতা হয়ে একটা লাভ হয়েছে, বাট জানি না মোটা আবার হয়ে যাবো কিনা। অবশ্যই হয়ে যাবো, কারণ কি আমি আমি নিজে একটা মোটা মানুষ। তো আচ্ছা, এগুলো বাদ দিই। অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো, তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ভীষণ ভালো লাগতেছে। অ্যান্ড এতদিন পর ভিডিও মেক করতে করতে মানে আমি ভুলেই যাচ্ছিলাম, মানে কোনটা কোনটা করবো, কোনটা শুরু করবো, কোনটা শেষ করবো। তো যাই হোক, ফাইনালি একটা ভিডিও মেক করে ফেলছি। চলো ফটাফট দেখে নাও তোমরা যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। আর যেহেতু অনেক অসুস্থ ছিলাম, তার জন্য হচ্ছে ঘর বাড়ি একদমই এলোমেলো হয়ে আছে। তো এখন একটু সুস্থ আছি, তো তার জন্য আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক করে নিব। তো যাই হোক, সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা এনজয় করো। লাভ ইউ অল। তো গাইস, আমি অনেক আস্তে আস্তে কথা বলতেছি, কারণ হচ্ছে এখন বাজে রাত 12:48। তো এত রাত্রে আমি এখানে একা একা কি করতেছি। এই যে দেখতে পারতেছো পুরা রুম, মানে এইখানটা পুরা ডাইনিং টেবিল অ্যান্ড ওই ফ্রিজের উপর টুপার সব কিছু একদম ধুলায় ভরে গেছে পুরো এইগুলা। সো এই সমস্ত কিছু ধুলায় একদম ভরে গেছে। তো আমার ঘুম আসতেছিল না অ্যান্ড আমি যেহেতু অসুস্থ ছিলাম অনেক দিন হলো, প্রায় অনেক মাস। তো তার জন্য আমি সেভাবে কোনো ঘর-টর গুছাইতেও পারি না। এই যে দেখো সোফা-টোফার অবস্থা দেখো। সমস্ত কিছু দেখো, গাছগুলার যত্ন নেওয়া হচ্ছে না। তার জন্য হচ্ছে এই যে পাতা-টাতা সব মরে যাচ্ছে। তো যাই হোক, আস্তে আস্তে গাছগুলার যত্ন নিব। অ্যান্ড এই যে দেখতে পারতেছো এখানে কি পরিমাণ ধুলা। এই যে দেখো পুরা, মানে ডাইনিং এরিয়া, শুধু ডাইনিং এরিয়া না, আমার পুরো ঘর বাড়ির সমস্ত কিছু একদম মানে নোংরা হয়ে ভরে গেছে। তো ভাবতেছি এখন এগুলা একটু পরিষ্কার করে নেব। আর দেখো ডাইনিং টেবিলের অবস্থা দেখো, কতদিন খাই না ডাইনিং টেবিলে, কিন্তু এত ধুলা পড়ছে। আর যেহেতু আমরা চাষি ফ্যামিলি অ্যান্ড এখানে অনেক কিছু আসছে, যেমন ভুট্টা আসছে। তো আমি অসুস্থতার কারণে ওগুলো কিছুই করতে পারতেছি না, কিন্তু সেগুলা মাড়াই করার সময় যে ধুলাবালি আসে পুরা ঘরে, মানে ধুলাবালি এসে একদম ভরে গেছে। তো চলো এগুলো ফটাফট পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। অ্যান্ড দেখো স্যান্ডেল সমস্ত কিছু ঘরের মধ্যে। অ্যান্ড এই যে দেখতে পারতেছ কি পরিমাণ নোংরা, না দেখা দিলে বুঝবাই না। এই যে দেখো কতটা নোংরা, মানে পুরো জায়গায় হয়ে আছে, সোফার উপর বসার মতো অবস্থা নাই। আর বইগুলোর ওপর দেখো কিভাবে ধুলা জমে আছে। তো এগুলো সব পরিষ্কার করতে হবে। অ্যান্ড এদিকে দেখো সব কিছু একদম এলোমেলো হয়ে আছে। তো আগে আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি। আর এখন প্রায় 50 বেজে গেছে, একটা প্রায় না 50ই বেজে গেল, যেহেতু 48 শুরু করেছিলাম। তো যাই হোক, চলো আগে ফটাফট এগুলা হচ্ছে পরিষ্কার করে নিই। আর এখন হচ্ছে একদম রাত। সো গাইজ, এই যে দেখো তোমাদের যে রুমটা দেখাইছিলাম যে কি নোংরা ছিল টেবিলের উপর, আমি টেবিলটার দিকে একটু সরাই দিয়েছি অ্যান্ড 2টা চেয়ার বের করে দিয়েছি। একটা হচ্ছে রুমে আছে আর একটা এই সাইডে আছে, ওটা হচ্ছে ভিজা কাপড় রেখেছি ওখানে। তো দেখো এই যে সবটা পুরো চেঞ্জ করেছি। আর এখানে ছিল হচ্ছে আমার স্নেক প্লান্টটা আমি এই যে ওইটাতে দিয়ে দিয়েছি, বেশ সুন্দর লাগতেছে দেখতে, সাদা হোয়াইট হয়েছে। তো এই যে এখানে আমার কিছু প্লান্ট আছে, এখানে আমার পছন্দের কিছু বই আছে।
মিসির আলী, হিমু সমগ্র, অপেক্ষা, তারপর আরও কিছু আমার আরও অনেক বই কালেকশন আছে, বাট এখানে আমি কিছু রেখেছি যেহেতু এটা মানে এখানে আমি অনেক সময় বসি, তো তার জন্য। তারপরে দেখো এই যে, আর তোমাদের একটা জিনিস দেখাইছিলাম, সেটা হলো যে এটার উপরে যে ধুলা ছিল সেই ধুলা টুলা সব পরিষ্কার করে দিয়েছি। অ্যান্ড ইয়া, ইটস রুমের এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের দেখাইছিলাম যে কি বিচ্ছিরি অবস্থা ছিল, নোংরা টোংরা ছিল, তো সব কিছু একদম পরিষ্কার ক্লিন করে নিয়েছি। আর এখানে লিচু খাচ্ছিলাম, সেই লিচু রেখে দিয়েছি। তো কালকে রাত্রে আমি শেয়ার করতে পারছিলাম না, কারণ অনেক রাত হয়ে গেছিলো, 2:30 বেজে গেছিলো, প্রায় হচ্ছে 2:30 বেজে গেছিলো। অ্যান্ড তারপর যে মানে পুরো ঘর বাড়ি যেমন ধরো যে ঝুলটুল ভাঙার পরে খুব বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। অ্যান্ড পুরো ওই যে দরজার ওখানে পুরোটা হচ্ছে গিয়ে ধুলা ধুলা ছিল, সব মুছে দিয়েছি। তো ধরো অত রাত্রে গোছল টোছল সারতে সারতে 3টা বেজে গেছিলো, তো তার জন্য আর আমি দেখাইনি। কালকে রাত 3টার দিকে ঘুমাইতে গেছিলাম, যেহেতু বললাম যে আমার রাত্রে ঘুম হচ্ছিল না, সেজন্য। তারপর সকালে কিন্তু অনেক সকালে উঠে পড়ছিলাম, অনেক সকাল বলতে প্রায় 7টা 7:30টার দিকে উঠে পড়ছিলাম। তো যাই হোক, চলো, কালকে আমার ঘুম খুব একটা ভালো হয় নাই। অ্যান্ড আমার যদি রুম দেখায় তাহলে তোমরা অজ্ঞান হয়ে যাবা, কারণ আমাদের রুমের একটু কাজ চলতেছে, তো ওই জন্য রুম আরও বিচ্ছিরি অবস্থায় হয়ে আছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই, মানে এই ভিডিওটা এই পর্যন্ত না, ভিডিওটা কন্টিনিউ হবে, তোমরা দেখতে থাকো। সো গাইজ, আমি এখন খাচ্ছি হলো মাংস। আমি কিছুদিন হলো মাংস খেতে পারতাম না, তো এখন আমি খুব ভালোভাবে মাংস খেতে পারতেছি। অ্যান্ড দেখো এখানে হচ্ছে কী ধরনের একটা কচকচ করে ওই ধরনের মাংস নিয়েছি, চর্বি চর্বি টাইপের, ওটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। আর একটা বেশ বড় একটা হাড্ডি আছে, দেখতে পাচ্ছ। আর এখানে নিয়েছি লেবু, আর আমাদের আজকে শসা ফুরাই গেছে, তো শসা নিব না, আর এইটুকু ভাত খাবো। তো চলো খাবার শেষ করি। অনেকদিন পর ব্লগ আপলোড দিচ্ছি, শ্যুট করতে আমার মনে থাকতেছে না, তো যাই হোক, রান্নার শ্যুটটা আমি করি নাই, মনে নাই। অনেকদিন পর ব্লগ ভিডিও শ্যুট করলে যা হয় আর কি। অনেকদিন বলতে প্রায় 1.5 মাস হবে, এমন 1.5 মাস 2 মাস মতো। তো যাই হোক, দেখতে থাকো গাইস। আমি এখানে হচ্ছে ডাউল বসিয়েছি, মসুরির ডাউল। আর আজকে এলোমেলো হয়ে গেছে, কেন কি দুপুরে কারেন্ট ছিল না, আসতে প্রায় দুপুর 1টার দিকে, তো তার জন্য আমি তাড়াহুড়া করে প্রেশারে মাংস রান্না করেছিলাম, তো সেটাই রয়েছে। প্রেশারে মাংস রান্না করলে একটু ঝোল বেশি থাকে, তো একটু পরে ওটা শুকাই নিব। যাই হোক, তো দুপুরে ওইভাবেই আরামসে খেয়ে নিয়েছি, খেতে খুব একটা খারাপ ছিল না। আর এখানে রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। এটা হচ্ছে গিয়ে তোমার ডালটা হচ্ছে তেলে দেওয়ার জন্য, বা কি বলে নাকি বলে, যাই হোক যেটা ওইটা। আর এই যে এখানে ডাউলটা বসালাম, মাত্রই বসাইছি। অ্যান্ড দেখো, আমি অসুস্থ থাকার কারণে পুরো রান্নাঘরের অবস্থা, মানে কি অবস্থা দেখতে পারতেছো। এই যে দেখো, এখানে হচ্ছে ভাতের মার পড়ছে, তো যাই হোক খুবই খারাপ অবস্থা। আমার মানি প্লান্টটার একটা পাতা হচ্ছে একটু মারা মারা মতো গেছে, আর প্রচুর ধুলা হয়েছে দেখতে পারতেছো। তো দেখো, অসুস্থ থাকলে এরকমটাই হয়। আর এখানে আছে হচ্ছে আজকে সকালের আর দুপুরের ভাত, সাথে একটু কলা ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গরুকে দিয়ে দিবে, আমাদের গরু আছে 2টা গরু আছে, ওদের সঙ্গে কখনো এক সময় শেয়ার করে দিব। তো হচ্ছে সে বাসায় আসলে এটা দিয়ে দিবে। আর দুপুরে খাবার খেয়েছিলাম, তো সেই বাটি প্লেট মগ এগুলো রয়েছে এখানে, এগুলো মাজতে হবে। আর এই যে ময়লাটাও আজকে ফেলা হয়নি, কারণ কি আমার ঘুমাইতে অনেক লেট হয়ে গেছিলো। অ্যান্ড এখানে আছে চাউলটাও ড্রামে উঠানো হয়নি। তো কি বলবো, এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকলে যা হয় আর কি। তবে দেখো কি অবস্থা, আর আমার ফ্যানটা কি ময়লা, চরম ময়লা হয়েছে এই ফ্যানটাতে। তো এইটা ভাবতেছি একটু ওরে বলে মুছাই নিব, কেন কি আমি খুলতে পারি না, ফ্যান খুলতে পারলে আমিও করে নিতাম। এই যে এখান থেকে হচ্ছে ইয়েতে খুলতে হয়। তো যাই হোক, আর আমার ঘর দেখলে তোমরা স্টপ করবে, তো তার জন্য আমি আমার ঘর দেখাচ্ছি না।
কি বলবো, আর রান্নাঘরের ফ্লোরের অবস্থা ভীষণই বাজে দেখতে পাচ্ছ কি না, এই যে দেখো। তো এইগুলো সব কালকে পরিষ্কার করব, আসলে শরীরটা সবসময় একটু খারাপ থাকে। অ্যান্ড এই যে ডাউলটা প্রায় ফুটে আসতেছে, একটু সময় লাগবে হতে। তো ওটাকে ওর জায়গায় ছেড়ে দিয়ে আমি এখন একটু রুমে যেয়ে বসি ফ্যানের নিচে। আর এখানে মাটি নিয়ে এসে রাখছিলাম এটা ফুল গাছ লাগানোর জন্য। তো 2-3টা টবে লাগাইছি, আরও বাদ বাকি আছে। চলো তোমাদের আরও কিছু জিনিস শেয়ার করি। সো গাইজ দেখো, এই যে এখানে পদ্ম ফুলের বীজ আমি লাগাইছিলাম, তো সেটা থেকে সুন্দর গাছ হয়েছে। এটার মধ্যেও হয়েছে। এইটা মেবি হবে না, কেন কি এটা নষ্ট মতো হয়ে গেছে। আর এইটার থেকে ছোট, এটা বড়ই হচ্ছে না। কেন বড় হচ্ছে না বুঝতে পারতেছি না। তো যাই হোক, এই 2টা আগে বের হয়েছিল, এই 2টা বড় হয়ে গেছে। কিছুদিন পরে এইগুলো হচ্ছে প্লান্ট করা যাবে, কেন কি এগুলো পাতাও ছাড়তে শুরু করছে। তারপর হঠাৎ না পানি, বুঝলাম না, খুবই গরম পড়ছিল মাঝে। তো তার জন্য এই যে ইয়াটা, এটা হচ্ছে প্রায় মারা মতো গেছে, বুঝতে পারছো। আর এইটাও প্রায় মারা মতো যাচ্ছিল। তো আমি একটু বেশি করে পানি দিয়ে রাখছি, তার জন্য এটা আরও বড় গামলার মধ্যে প্ল্যান্ট করতে হবে। অ্যান্ড এই যে মানি প্ল্যান্টের হচ্ছে একটা কাটিং এখানে বসিয়েছিলাম, সেটাও হচ্ছে বেঁচে গেছে বেশ 2-3 সপ্তাহ, তার বেশি হচ্ছে এটা আছে। আর এখানে এই ফুল, মানে এইগুলোর নাম আমি সত্যি কথা বলতে জানি না, এগুলো হচ্ছে খুব সুন্দর হয়। তো যাই হোক, এটা আমি লাগিয়েছিলাম। আর একটা জিনিস শেয়ার করি, সেটা হলো যে দেখো, দারাজ থেকে আমি কি অর্ডার দিয়েছিলাম, একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম, বাট ওটার এখনও ব্যাটারি লাগানো হয়নি। তো যাই হোক, দেখো কেমন হয়েছে তাই বলো। অবশ্যই এটা না ব্ল্যাক হলে বেশি ভালো লাগতো, কিন্তু আমি ব্ল্যাকই দিয়েছিলাম। ওদের কাছে মনে হয় স্টক আউট ছিল, তার জন্য আমাকে এটাই পাঠিয়ে দিয়েছে। তো দারাজের থেকে আমি কখনো ঠকি নাই কোনো কিছু কিনে, বাট এইটাই কিনে আমি, এটা কিনে ঠকিনি বা ঠকিছি বলতে পারবো না, কেন কি আমি ব্ল্যাক দিয়েছিলাম কালার, কিন্তু এটা গোল্ডেন কালার দিছে। তো যাই হোক, আর আমার পদ্ম ফুলের চারাগুলো কেমন হয়েছে জানাও। আর দয়া করে যাতে আমি এগুলা ভালো করে প্লান্ট করতে পারি আর ফুলও দেয়। তো এটাই ছিল শেয়ার করার, আর কিচ্ছু না। আর আমার দরজায় বেশ সফল হওয়ার কিছু জিনিস লেখা ছিল, সেগুলো এখানে নিয়ে এসে টানাই দিয়েছি, কেন কি দরজার একটু কাজ চলতেছে, বললাম না বাসার একটু কাজ চলতেছে। তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব পরে কোনো একটা ভিডিওতে, বা এই ভিডিওতেও করে দিতে পারি, বলা যায় না। যদি ভিডিওটা শর্ট হয়ে যায় তাহলে করে দিব। আর রুমের অবস্থা আমি দেখাচ্ছি না, কারণ কি এইখানের অবস্থাই খুব বিচ্ছিরি, দেখো ময়লা টয়লা পড়ে একদম অবস্থা খারাপ হয়ে আছে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে।